আমরা আল্লাহর কাছে মিনতি করি এই খুশির দিনে, এই আনন্দের দিনে আল্লাহর কাছে আমাদের বিনতি, আল্লাহ আমাদের সকলকে আপনার বিনীত বান্দা হিসাবে কবুল করুন, আপনার সকল বোঝার বান্দা হিসাবে কবুল করুন, সবরকারী বান্দা হিসাবে কবুল করুন। আল্লাহ আমাদেরকে নেককার জিকিরকারীদের দলভুক্ত করুন, আপনার মর্জি মতো পথে আমাদেরকে চালিত করুন, না মর্জির পথ থেকে মাহফুজ রাখুন। আল্লাহ কোনো হাজি গাজী নামাজি কোনো সাধু সন্ন্যাসী কারোর সাথে আছে বলে বলেন নাই। কোরআনুল কারীমে একমাত্র বলেছেন ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আমি সবরকারীদের সাথে আছি। আজকে ঈদের দিনে আপনাদের কাছে আমি আপনাদের একজন অতি নগণ্য খাদেম হিসাবে, যার জীবন 100 টাকায় শুরু হয়েছিল, আমি আপনাদের কাছে নিবেদন রাখি আপনারা সকল অবস্থায় সবর এখতিয়ার করবেন। আপনারা সকল অবস্থায় জীবনে চলার পথে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এই সবর, এই ধৈর্যকে আমরা যদি জীবনের গভীরে প্রতিষ্ঠিত করতে পারি, আল্লাহ বলছেন আমি সবরকারীদের সাথে আছি। আমি আমার জীবন তো শুরু 100 টাকা থেকে, আপনারা জানেন। আমি আজকের যে মিজান আপনারা দেখতেছেন, আমি আসলে আমার সম্বন্ধে যখন বিচার করি, চেয়ারম্যান সাহেব, আমাদের অফিসের অনেক পিয়ন ছেলেকে আমি দেখি আমার থেকে বুদ্ধিমান। আমাদের অফিসে একজন সুইপার ছিল, রাজস্থানের একজন মহিলা, বয়স্ক, মারা গেছে গত 2 বছর আগে। আমি দেখছি তার গুণ, তার হৃদয়ের উৎকর্ষতা, তার মানব প্রেম আমার থেকে বেশি। আমার যখন অসুখ হইতো সে আসতো, আয়সা বলছে ভগবান আমার জীবন থেকে হায়াত নিয়ে আমার বাবুজিকে তুমি বাসা। তাই এসে বুঝে একবার আমাদের বাসায় আসছেন পুরান বাড়িতে, সেই সুইপার মেয়েটা আসছে। হুজুর যখন গাড়িতে চলে যায় সে দৌড়ে গেছে, হুজুরের জানালা গিয়ে বলতেছে হুজুর আমার বাপুজি গেলে আপ দোয়া করি। সে তার জন্য দোয়া চায় নাই, তার পরিবারের জন্য বলে নাই, তারও ছেলে মেয়ে তাদের জন্য বলে নাই, সে বসে বাপুজির জন্য আপনি দোয়া করেন। আমি এরকম একজন অতি সাধারণ মানুষ। আজকে আমাকে দেখতেছেন, মিজান সাহেব বলতেছেন আমার সন্তানরা আপনারা সকলে আমাকে মায়া করেন, কিন্তু সত্যিকার আমি বলি আজকে আমার রাজ কি, সিক্রেট কি, এই বাইরের খোলস মিজান, কিন্তু ভিতরে বাবা ঈসা বলি কেবলা। আমি চট্টগ্রাম আসার পরে চেয়ারম্যান সাহেব, আমি তো 100 টাকা বেতনের মানুষ। আমি যেদিন শুনলাম বাবা ঈসা বলি কেবলা মাইজবান্ডার শরীফ বাবাজান কেবলার খলিফা অন্যতম প্রধান, 2 হুজুরের জীবনী লিখছেন তিনি। মাইজবান্ডার শরীফের লেখনীতে এই খেদমত বাবা ঈসা বলির মতো আর কোনো হযরত করতে পারে নাই। এই লেখনীর সম্রাট ছিলেন বাবা ঈসা বলি কেবলা। আমি যখন শুনলাম বাবা ঈসা বলি কেবলা বাবাজান কেবলার অন্যতম প্রধান খলিফা, তিনি অনেক কিতাব, 104টা কিতাব লিখছেন, 104 বছর জীবিত ছিলেন, 104টা মোনাজারা সভা করেছেন সমস্ত ইন্দো পাক সাবকন্টিনেন্টে। 104টা মোনাজারা সভার মধ্যে একটা সভাতে তার দলিলকে রদ করতে পারে নাই। সুবহানাল্লাহ। আমি যখন শুনলাম বাবা ঈসা বলি কেবলা দিন ধর্ম মযহাবের অনেক খেদমত করতেছেন, কিতাবের কাজ করতেছেন, আমি আমার বন্ধু যার উসিলায় ওনার সন্ধান পাইলাম, আব্দুর রহমান সাহেব, আমাদের রৌফের বাবা, আমি রহমান সাহেব বললাম রহমান ভাই আমার তো সামর্থ্য নাই, আমি হুজুরের কিতাবের ফান্ডে 5 টাকা করে মাসে দিতে। মহসিন ভাই এই 5 টাকা ওই সময়ে আমার জীবনে, আমি খাই বা না খাই, আমি মরি কি বাঁচি, আমার বাবার সংসার, আমার স্ত্রী, আমার নিজের চলাফেরার ব্যাপার, ব্যাংকের চাকরি, একটা মিনিমাম স্ট্যান্ডার্ড চলতে হয়,
কিন্তু হুজুর কেবলার এই 5 টাকা আমি কোনোদিন আল্লাহর রহমতে, এটা আমার বাইবেলের মতো ছিল, আমার জীবনের সত্য ছিল, আমার অস্তিত্ব ছিল এই 5 টাকা মাসে। যেদিন বেতন হতো আমি বেতনটা উঠাইয়া আন্দরকিলা জামে মসজিদের সিঁড়ির পাশে একটা পোস্ট অফিস আছে, আমার আব্বার জন্য 50 টাকা, আমার স্ত্রীর জন্য 10 টাকা, আমার হুজুরের 5 টাকা, আর আমি বাকি টাকা তারপরে আমি মানি অর্ডার কইরা জামে মসজিদে অজু করে জোহরের নামাজ পড়ে দুপুরে, এটা আমার একদম জীবনের ব্রত ছিল এটা। তখন এই 5 টাকা মুস্তফা, আমি লাভ কি লোকসান, সোয়াব কি বেসোয়াব, কি হবে না হবে, এগুলি কিচ্ছু আমি চিন্তা করি নাই কামাল। আমি আল্লাহর ওয়াস্তে আমার বাবা ইসাপুরি কেবলা খেদমতে কোরআন হাদিসের মানুষে আমি ওই 5 টাকা প্রতি মাসে তখন আমি দিতাম। এইটার ব্যত্যয় আমার জীবনে কোনোদিন হয় না আল্লাহর রহমতে। আমি হুজুর ইসাপুরি কেবলার দরবারে যেদিন প্রথম গেলাম, এর আগে আমি ওনাকে স্বপ্নে দেখছি, আমি তালাশ করতেছিলাম এই মহাপুরুষকে। আমি তো হুজুরকে দেখলাম, দেখে তো আমি বেহুশ হয়ে গেছি। ইনি সেই মহাপুরুষ যাকে আমি স্বপ্নে তালাশ করতেছিলাম। আশ্চর্য ব্যাপার, তখন কোনো টেলিফোন ছিল না, কোনো মোবাইল ছিল না। চেয়ারম্যান সাহেব, আমি হুজুরের বাড়িতে যাব সেই খবরও নাই, কিন্তু আমি স্বপ্ন যুগে হুজুরকে যে অবস্থায় দেখছি, ওনার সেই চোস্ট পায়জামা, শেরওয়ানি, মাথার মধ্যে পাগড়ি হলুদ রঙের, ঘিয়া রঙের একটা পাগড়ি, আমি গিয়ে ওই অবস্থায় ওনাকে আমি দেখলাম। এই অবস্থা তো হওয়ার কথা না, হয়তো কোনো সভা সমিতিতে গেলে উনি এইবার যাইতেন, তিনি ঘরের মধ্যে সেই সনের ঘর, আর আমি যাব, আমার সাথে কোনো পরিচয় তো নাই, তখন দৃশ্য তো দেখা হয় নাই, আর তখন কোনো টেলিফোন নাই, কোনো খবর নাই। আমি যাব, হঠাৎ করে আমার বন্ধু আব্দুর রহমান সাহেবের সাথে গেলাম, আমি দেখা তো ওনাকে অভিভূত হয়ে গেলাম। আমাকে প্রথম দিন হুজুর দেখার মধ্যে সাথে সাথে আমাকে বলেন, বাবা মিজানুর রহমান সাহেব, আমাকে জীবনে মিজাইন না বলে নাই, ও বেটা কেন চলছে বলে মিজানুর রহমান সাহেব বলে। ওই জবান থেকে আমাকে আজকে যে আপনারা মিজানুর রহমান সাহেব দেখেন, এটা বাবাজি ইসাপুরি কেবলার কদমের সৎকার বরকত সেটা ছিল। বাবাজি ইসাপুরি কেবলা আমাকে দেখা মাত্র বললেন যে, বাবা আপনি আমার দরবারে আসছেন, আমি দরবার শরীফ থেকে বেশারত পেয়েছি। বাবাজান হযরত আমাকে বেশারত দিছে, আপনি আমার দরবারে আসছেন, আপনি এখানে আসছেন, আমি দরবার শরীফ থেকে বেশারত পেয়েছি। সুবহানাল্লাহ। আমি সর্বান্তরকরণে হৃদয়ে এই কথাটা মাইনা গেছি, বিশ্বাস করছি সমস্ত মন প্রাণ দিয়া। তারপরে বললেন, আল্লাহ আপনাকে দিয়ে আমার দরবারের খেদমত কবুল করবেন। তিনি বুজুর্গ মানুষ, 104 বছর বাঁচছেন। আমি হুজুরের সাথে কোনো তর্ক বিতর্ক করি নাই। আমি 100 টাকার একটা গোলাম, যাওয়ার সময় ভাড়া আমি দিতাম, আসার সময় বেশিরভাগ সময় ভাড়া বাবাজি ইসাপুরি কেবলা আমাকে দিতেন। সকালবেলা আমি শনিবারে অফিস করে যাইতাম, শনিবার থাকতাম, রবিবার থাকতাম, সোমবার সকালে এসে অফিস করতাম। আসার আগে সকালে হুজুর বলতেন, বাবা আপনার কাছে রাহা খরচা আছে? আমার কাছে নাই। কিন্তু আমি নিঃস্ব মানুষ, যার কিছু নাই, এক বেলা খাইলে 2 বেলা উপাস থাকে, ঘরের মধ্যে বাইরে পানি পড়ে, ঘরের মধ্যে পানি পড়ে, এক কাপটা 100 টাকা জমিন নাই। আমি তিনির কাছে কিভাবে বলি যে আমার ভাড়া নাই? হুজুর আমি কুচুমুচু করতেছি, হুজুর বুঝছেন, পুরানা কিতাব খুললা অনেক গাইডটা 1 টাকার একটা নোট দিছে আমার। 1 টাকা ভাড়া ছিল তখন নাজিরহাট থেকে, আর 4 আনার পয়সা একটা শিখি, তখন 1 পয়সা 2 পয়সা 4 পয়সা 4 আনা 8 আনা 1 টাকা কয়েন ছিল। একটা 4 আনা শিখে আমাকে দিছে, বলে এইটা দিয়ে নাস্তা খাইবেন আর এটা রাহা খরচা দিবেন। সেই অবস্থা থেকে আমাকে তিনি বলতেছেন যে আপনাকে দিয়ে আল্লাহ আমার দরবারের খেদমত কবুল করবেন, এটা তো বিশ্বাস করা যায় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইব্রাহিম আমি মৃতকে জিন্দা করতে পারি।
ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ বড় হোক আপনি, আল্লাহ আপনার সমস্ত শক্তি আছে, কিন্তু আমার তো ইতমিনান নাই। আল্লাহ বললেন, একটা পাখি জবাই করো, 4 পাহাড়ের 4 কোণা রেখে দাও, আমার নামে তুমি আল্লাহর কাছে বলো, সেই মৃত পাখি জিন্দা হয়ে যাবে। আন্নী আখলুকু লাকুম মিনাত তিন তাহতে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন জীবন্ত পাখি উড়ে যাবে। সুবহানাল্লাহ। আমি ইতমিনান করতে পারি না মুস্তাফা। হুজুর বলতেছে আমি কোনো প্রটেস্ট করি না, বাদানুবাদ করি না। বললেন যে আপনার এখানে আসবেন, আমি দরবার শরীফ থেকে বেশারত পাইছি, আপনাকে দিয়ে আল্লাহ আমার দরবারের খেদমত কবুল করবেন। সুবহানাল্লাহ। আমাকে বলতেন, বাবা আপনারা এরকম কাজ করতে পারেন যে হাজার হাজার মানুষজন আপনার সাথে কাজ করে একসাথে। আমি বলি, হুজুর আমি পারি, আমার তো টাকা নাই। বলে, টাকা আল্লাহ দিবেন। আমি সোনালী ব্যাংকে 2 বছর চাকরি করার পরে ওয়ান নিজাম সাহেব 5টা প্রমোশন দিয়ে আমাকে নিয়ে গেলেন নিসার মার্কেন্টাইল ব্যাংকে, এখন যে পূবালী ব্যাংক। সেখানে 67 সালের 4 জুলাই আমি জয়েন করলাম। স্বাধীনতার পর চাকরি ছাড়লাম 1483 টাকা ক্যাপিটাল। ব্যবসা বাণিজ্য আল্লাহর কাছে শুকর, কয়েক বছরের মধ্যে টাকা পয়সা আল্লাহ তাআলা অনেক দিলেন। আমি একদিন বাবাজি ইসাপুরি কেবলার দরবারে গেলাম, তো হুজুরে কোরআনুল কারীমের একটা আয়াত পড়তেছে, সূরা বাকারা 261 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম। মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবা সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ বলতেছেন, কোন বান্দা আমি আল্লাহর মহব্বতে শুধু 1 টাকা যদি দান করেন, এর উপমায়ের মিসাল হলো তিনি জমিনের মধ্যে একটা গাছের বিচি লাগাইলেন, সেই বিচির থেকে একটা বৃক্ষ হলো, একটা গাছ হলো, সেই গাছের মধ্যে 7টা ডালা। আল্লাহ বলতেছেন আমি প্রত্যেকটা ডালার মধ্যে সাবা সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা, আমি প্রতিটা শাখার মধ্যে 100 করে ফল দিব। সুবহানাল্লাহ। আমার বান্দা আমার মহব্বতে শুধু 1 টাকা দান করছে, এর বিনিময়ে আমি তাকে 7টা ডালায় 100 করে 700 ফল দেব। আল্লাহ বলে এখানে শেষ না, ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আমি যদি আমার সেই বান্দার খলসিয়ত একলাস মহব্বত দেখি, আমি তাকে হিসাব ছাড়া দান করব। সুবহানাল্লাহ। হুজুর এই কোরআনুল কারীমের আয়াতের তাফসীর আমাকে বললেন। আমি বললাম, হুজুর এটা তো আমার জীবনের ব্যাপার, আমি আপনাকে 5 টাকা দিছি, তো 1 টাকায় যদি 700 হয়, 5 টাকায় কত হয়? 3500। তো আমাকে তো আল্লাহ 3500 না 35,000 না 35 লক্ষ না, আল্লাহ তো বলে আপনাকে আল্লাহ তাআলা দিয়েছে। সুবহানাল্লাহ। আমি এই পটভূমির উদ্দেশ্য হয়ে আজকে মহান দিন, বছরের শ্রেষ্ঠতম দিনের মধ্যে একটা দিন, ঈদুল ফিতরের দিন, আপনারা সকলে যদি আল্লাহর দরবার থেকে দয়া চান, আল্লাহর দরবার থেকে যদি মায়া চান, প্রাচুর্য ধন সম্পদ চান, আপনারা সামর্থ্য মতন আল্লাহর পথে দান করতে থাকেন। 1 টাকা যদি পারেন ডেইলি দিবেন, যদি না পারেন 7 দিনে 1 টাকা দিবেন, সেটাও না পারলে 15 দিনে 1 টাকা দিবেন, সেটাও না পারলে মাসে 1 টাকা আল্লাহর হস্তে কোনো গরিব ভুকা দুঃখী মানুষকে দান করবেন। আর সেইটাও যদি কেউ না পারেন, তাহলে খলুস নিতে বলবেন আল্লাহর কাছে, আল্লাহ আমার মন আছে দেওয়ার, কিন্তু সামর্থ্য নাই। আল্লাহ তুমি জানো আমি নিঃস্ব, আমার কিছুই নেই। আল্লাহ আমার যদি থাকতো আমিও তোমার পথে খরচ করতাম। আল্লাহ বলেন আমি সেইটাকে তোমার দান ধরে তোমাকে আমি দেওয়া শুরু করব। সুবহানাল্লাহ। কিন্তু মনে রাখবে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি আমাকে স্মরণ করবে, আমি তোমাকে করব। তুমি আমার পথে খরচ করবে, আমি তোমাকে দেব। তুমি 1 টাকা খরচ করবে, আমি তোমাকে 1,00,000 টাকা দেব। তুমি করবা না, আমি তোমাকে দেব না। আল্লাহর শর্ত আমাকে শুরু করতে হবে। আমরা যদি সত্যিকার ভাবে আল্লাহর দরবারে দয়া মায়া পেতে চাই, আমাদেরকে আল্লাহর পথে, গরিব মিসকিনের জন্য 1,00,000 টাকার দরকার নাই, 100 টাকার দরকার নাই। আল্লাহ কোরআনে 1 টাকা দিয়ে বলছে, সুতরাং প্রতিদিন যদি আমরা আল্লাহর পথে, আল্লাহর মহব্বতে, খলুসিয়তের সাথে, কোনো ফটো উঠানোর জন্য না, কোনো বিনিময়ে ভোটের জন্য না,
আল্লাহ রসুলের মহব্বতে কোনো ভুকা মানুষের মুখে যদি একটু হাসি পড়াতে পারি, 1 টাকা দিতে পারি, আর আল্লাহ যদি দয়া করে কবুল করেন, আমাদেরকে আল্লাহ তাআলা সীমাহীন দান করেন। মুরব্বিয়ানে কেরাম, দুঃখের সাথে বলতে হয় 1200 শতাব্দী পর্যন্ত এই পৃথিবীর জমিনে সমস্ত ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব ছিল মুসলমানদের হাতে। এটা ঐতিহাসিক সত্য। জ্ঞানে, বিজ্ঞানে, অর্থনীতিতে, কলা কৌশলে, শিল্প সাহিত্যে সমস্ত পৃথিবীর শ্রেষ্ঠত্বের অধিকার ছিল মুসলমান জাতি। আমরা সেই পথ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। আমাদের শিক্ষা নাই, আমাদের দীক্ষা নাই, আমাদের ত্যাগ নাই, আমাদের কোরবানি নাই। যাদের লক্ষ্য আছে, আমরা আপদে বিপদে খরচ করি, মানুষের জন্য চিন্তা করি না, দেশের জন্য চিন্তা করি না, দুঃখী মানুষের দুঃখের বারকে লাঘব করার জন্য আমাদের মনের মধ্যে নাই। মনে রাখবেন, আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। তুমি আমার পথে খরচ করবে, আমি তোমাকে দেব। তুমি একটা দিবা, আমি তোমাকে লক্ষ্য করে দেব, আর তুমি দিবা না, আমিও তোমাকে দেব না। মুরব্বিয়ানে কেরাম, আজকের যে মিজান আপনারা বলেন, আমার কামাল ভাই 50 বছর আগে তথ্যে পরিচয়। আমার ভাই কইছে, আমি যখন ছিলাম এখনো তাই আছি। এই যে আমার কাছে 1100 টাকার কাপড় আমি এখনো পরি। আমার এই জামা আমার ছেলে কিনে দিছে, এই জুতা মহসিন আমার কিনে দিছে। আমার জীবনকে আমি এখনো সে 100 টাকার মধ্যে রাখছি। আপনারা মহাবিশ্বের বিস্ময়কর আমরা মানব জাতি। রুমি বলছেন, তু মকানি আসলে তু দরদা মকাম, এই দোকান বর বন্দে বক্সা দোকান। রবীন্দ্রনাথ এটাকে কাব্যকারে ট্রান্সলেট করছেন, মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে আমি মানব একাকী ভ্রমি বিশ্বের ভ্রমি বিস্ময়। ইন দ্য গ্রেট ইউনিভার্স, in the great skies, in the great eternity, I human alone wander in wonder. মহাবিশ্বের মহাবিশ্ব একটা মানব সন্তান। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ কোরআনে বলছেন, এই মানব সন্তানকে আমি সর্বশ্রেষ্ঠ অবয়ব সৃষ্টি করছি। ওয়াত নাফাতু ফিহি মিন রূহি, এইটাকে বানায় আমি আল্লাহ তার ভিতরে ঢুকছি, আমার খোদার খোদাই গুণের বিকাশ তৈরি করছি। নূরে হক জাহের গোর আন্দার অলি নে কবি বাসিয়া গারাতে দিলি। আমার নূর জহুর হয় আমার এই বান্দার মারফতে। তোমরা আল্লাহর দামানকে ধরো, যার যেই কাজ আছে নিষ্ঠার সাথে করো, জীবনকে সমর্পিত করো তোমার কাজের মধ্যে, আর বিধাতার দামানকে তুমি ধরো। আল্লাহ বলছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা। তুমি পেরেশান হবে না, দুঃখিত না, ভীত হবে না, তুমি নিজেকে ক্ষুদ্র ভেবে না। মহাশক্তি আল্লাহ, তো আমি তোমার সাথে আছি। আমার জাতির উপর তুমি ভরসা করো, নিষ্ঠার সাথে তোমার কাজ করো, তোমার স্ত্রীকে ভালোবাসো, বাবা মার খেদমত করো, তুমি যে কাজ করো সমস্ত মনকে সমর্পিত করে সে কাজ করো। আমি বিধাতা তোমাকে ক্ষুদ্র থেকে বড় করব। আমার স্ত্রী তাহমিনা রহমান আমার জীবন সাথী, 100 টাকার বেতন থেকে আমার সাথী। আমরা 40 টাকা দিয়ে একটা চৌকি কিনছিলাম থাকার লেগে, এখনো আছে সেটা। আমার ওয়াইফ একটা চাউল যদি পড়ে যায়, এইটা তুইলা ধুইয়া আবার এটা খাই। আমরা মুসলিম বইয়ের বাড়িতে থাকতাম ভাড়া। একদিন মুসলিম বইয়ের বাইরের থেকে দেখতেছে আমাদের ঘরে তো বাচ্চা কাচ্চার গরমে মানতে মান আসতো, গ্রামের তো অনেক মানুষ একটু চলাফেরা বুঝে না, সাধারণ মানুষ কেডা পান খাইয়া পানের চুন দরজার মধ্যে লাগাইছে। তো আমার ওয়াইফে বৈশা বৈশা শাড়ির আঁচল দিয়া মুহে তেতু তুলে লেয়া এই চুনগুলি মুছতাছে, আর মুসলিম সব পিছনে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। আমাদের ভাড়া বাড়ি। উনি অনেকক্ষণ পরে দেখায় সমস্ত দরজাটা পরিষ্কার মুছছে। উনি কইতেছে, বইনে তুমি বাড়ির মালিক হইবা। আমরা যেখানে থাকছি, আমার স্ত্রী যেখানে গেছে, নানুপুর গেছি আমরা যুদ্ধের সময়, আমার হুজুরের খেদমত, এই ল্যাব তোষক বালিশ তোষক ধোয়া শুকানো রোদ্রের মধ্যে হুজুরের গোসল করানো, মাথায় তেল দেওয়া, খাওয়া দাওয়া করা, সমস্ত কিছু আমার ওয়াইফ নিজের হাতে করছে। খাজা গরিব নিয়াজ বলছেন এবং বাবাজি শ্রীকুজি বলছেন, দিল নিজ চাহতা কিসি কো কুছ দো বেগার খেদমত।
আপনারা যাদের মুরব্বী আছে, যাদের শ্বশুর শাশুড়ি আছে, যাদের বাবা মা জীবিত আছে, আপনারা মোহব্বতের সাথে তাদের খেদমত করবেন। আর খেদমতে মন তাআতু হামদে খোদাস তানা বিলদারি কেসমত জমদাস। খেদমত ছাড়া আল্লাহকে পাওয়া যায় না, নিষ্ঠা ছাড়া কাজের বরকত পাওয়া যায় না, দান খরচ ছাড়া আল্লাহর নিয়ামত পাওয়া যায় না। আপনারা সকলে মোহব্বতের সাথে হ্যাঁ আসুক না। আল্লাহর দরবার থেকে কিছু পাতে হলে আগে আমাদেরকে উঠতে, মহান জাতি আমরা, বিশ্বের বিস্ময়কর। 9 মাসের পৃথিবীর ইতিহাসে কোন জাতি তার স্বাধীনতা অর্জন করতে পারে নাই, এটা আমরা করছি। বিশ্ব ব্যাংক, পদ্মা ব্যাংকের টাকা দেয় নাই, পদ্মা ব্রিজে আমরা করে ফেলছি। একদিনে 350 মিলিয়ন নতুন বই পয়সা ছাড়া আমার সরকার আমার সন্তানের হাতে 1 জানুয়ারিতে উঠে দিচ্ছে। এই পৃথিবীর ইতিহাসে নাই। 3 লক্ষ গৃহহারা মানুষকে জমিন এবং ঘর সহ এই পৃথিবীর ইতিহাসে কোনো রাজা বাদশা দিতে পারে নাই। 660টা মডেল মসজিদ আধুনিক নন্দনে এই পৃথিবীর ইতিহাসে কোনো রাজা বাদশা দিতে পারে নাই। এটা আমরা বাঙালিরা করেছি। মহাবিশ্বের বিস্ময়কর জাতি আমরা। আমাদেরকে নিরাশ করে চলবে না, আমাদেরকে অসহায় হয়ে চলবে না, অলস করে চলবে না। জাতিতে জাতিতে, মানুষে মানুষে আজকে যে বিভেদ, সেই বিভেদকে ভুলে যেতে হবে। আমরা প্রতিটা মানব সন্তান, মানব গোষ্ঠীর আল্লাহর দরবার থেকে, বিধাতার নিয়ামত থেকে এসেছি। উঠো, জাগো, মানুষকে মায়া করো, মানুষকে ভালোবাসো, মানুষের দুঃখের ভারকে লাঘব করো, মানুষের মুখে হাসি ফোটাও। বিধাতা কুদরত থেকে তোমাকে বড় করবে। আজকে আমার মুরব্বীদের অনেক সময় আমি নিলাম। আমার বৃত্তে বহু জ্বালা আছে চেয়ারম্যান। জ্বালাটা কি ডাক্তার? 100টা গোলাম যদি আল্লাহ এখানে আনতে পারে। আর তোমরা তো আমার থেকে অনেক বিজ্ঞ মানুষ, অনেক জ্ঞানী গুণী মানুষ, তাপস মানুষ। তোমরা যে কোথায় যাবে আমি কোনো সীমা দেখি নাই। मंजिल से आगे बढ़कर तो मंजिल को तलाश कर, मिल जाए अगर तुझको दरिया तो समुंदर तलाश कर। हर शीशा टूट जाता पत्थर के चोटों से, पत्थर ही टूट जाए तो ऐसा शीशा तलाश कर। মানুষকে যে আল্লাহ কি তৈরি করছে আমরা সেটাই বুঝলাম না। মানুষ যে কি নিয়ামত, মানুষ যে বিধাতার কত আশীর্বাদ প্রাপ্ত শক্তিহীন সীমাহীন একটা শক্তির আধার, সেটা আমরা বুঝলাম না। আমার বাবা ইসাপুরি কেবলা বলতেন সব সময়, যে হাত থেকে আল্লাহর বান্দার জন্য যত বেশি খরচ হবে সেই হাতকে আল্লাহ তত পরিপূর্ণ করে দিবেন। মুরব্বানে কালাম, আজকে আপনাদের অনেক কাজকর্ম সবাই থাকে, তারপরও এই এত সময় দিয়ে আমাদেরকে চির কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করলেন। আমাদের কোনো ভাষা নাই কৃতজ্ঞতা প্রকাশের, আমাদের কোনো হৃদয় নাই শুকর বুঝি প্রকাশের। আমরা আল্লাহর কাছে কায়মনোভাবে প্রার্থনা করি, আল্লাহ আমাদের সবাইকে যেন উভয় জাহানের পরিপূর্ণ কামিয়াবি দান করেন। সকলের দিনের সকল জায়েজ নেক তামান্না পূর্ণ করেন। যার যে দুঃখ কষ্ট পেরেছেন আল্লাহ যেন কুদরত থেকে দূর করেন। আল্লাহ যেন সমস্তের কামাইতে লক্ষ কোটি গুণ বরকত দান করেন, এবং আমরা যেন আল্লাহর মর্জি মতো পথে থাকি, এবং আমাদের ধন সম্পদ আমরা ভালোভাবে সুপথে আত্মমানবতার জন্য খরচ করে আল্লাহর খোঁজ নদী অর্জন করতে পারি। 30 লক্ষ শহীদের রক্তজিত স্বাধীনতা, 2.5 লক্ষ মা বোনের সম্ভ্রম। আল্লাহ আমরা সকলে মিলেমিশে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশমাতৃকার সেবা করে আমাদের স্বাধীনতাকে যেন অর্থবহ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে প্রথমত শুভেচ্ছা। আপনারা সবাই দোয়া করবেন আমার দাদুর জন্য, আমরা যেন আমার দাদুর নকশ কদমে থাকতে পারি। আমরা তো খুব সৌভাগ্যশালী, আমরা ওনার মতো মানুষকে এই পৃথিবীতে পেয়েছি। এরকম মানুষ যুগে যুগে আসে। সবাই দোয়া করবেন তারা আমরা নকশ কদমে চলে একটা ভালো মানুষ হতে পারি, ওনার মতো মানুষ হয়ে যেন সুন্দর খেদমত করতে পারি। তো আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته। ঈদ মোবারক।
আমার আব্বা 21-এ পদকপ্রাপ্ত আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান, মহিয়সী রমণী রত্নগর্ভা আমার আম্মা তাহমিনা রহমান চৌধুরানী এবং পিএইচপি পরিবারের সকল সদস্যদের পক্ষ থেকে আমি সম্মানিত আগত সকল মেহমানদেরকে ধন্যবাদ জানাই। আপনারা আজকে উপস্থিত হয়ে আমাদেরকে কৃতজ্ঞ করেছেন। এই ঈদের দিনে আপনাদের সবার কিন্তু ব্যক্তিগত আত্মীয় স্বজন পরিবার পরিজন অনেক কমিটমেন্ট আছে আমরা জানি, কিন্তু তারপরেও আপনারা আমাদের দাওয়াতে সাড়া দিয়েছেন, আমাদেরকে সম্মানিত করেছেন। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আমার আব্বা এবং আমার আম্মা সারা জীবন নিজেদেরকে মোমবাতির মতন জ্বালিয়েছেন, আলো দিয়েছেন। এর বিনিময়ে আমরা আলো পেয়েছি, কিন্তু ওনারা কিন্তু নিজেদেরকে নিঃশেষ করেছেন। আজকে আপনারা যে বাগান দেখছেন, এই বাগানের পেছনে আমার আব্বা এবং আমার আম্মা এবং আমাদের মুরব্বীদের অনেক স্যাক্রিফাইস আছে। আমরা এর কোনো প্রতিদান দিতে পারবো না। আপনাদের সহ সবাই একসাথে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে চাই আব্বা এবং আম্মাকে যেন আল্লাহ সুস্থতার সাথে দীর্ঘজীবন দেন। আজকে পিএইচপি পরিবার কিন্তু আমার আব্বা এবং আম্মাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। সো আমরা যেন অনেক দিন পর্যন্ত এই নিয়ামত আমাদের মাঝে পাই, আমরা দোয়া করবেন। আজকে আমি দুই একজনের নাম কৃতজ্ঞতার স্বরূপ নিতে চাই, আসলে না নিলে আমি মনে করি বেয়াদবি হবে। আমাদের আঞ্জুমানের সিনিয়র নায়েবে সদর আমাদের মহসিন আঙ্কেল আজকে উপস্থিত আছে। গণমানুষের নেতা আমার আব্বার খুব স্নেহের আমার এটিএম দিয়ারুল ভাই আছেন। ভাইয়া আপনার ঈদের গিফট আমরা পাইছি, থ্যাংক ইউ। এত দামি পাঞ্জাবি আমিও কিনি নাই, আপনি যেরকম দিচ্ছেন, থ্যাংক ইউ আপনাকে। আমাদের আমানুর সদরকার আমাদের আলহাজ শাহিন ভাই আছে। সেই সাথে আমার দুই ভাইয়ের শ্বশুর মহোদয় আছেন, আলহাজ আবুল বাশার মুকুল সাহেব এবং আলহাজ জানে আলম সাহেব। আমি মুকুল আঙ্কেলকে একটু বেশি প্রায়োরিটি দেই, কারণ উনি সবচেয়ে শক্তিশালী শ্বশুর আমাদের পরিবারে। ওনার দুই জামাই আমার দুই ভাই, এত শক্তিশালী শ্বশুর পিএইচপিতে আর নাই, আর সুযোগও নাই। এটা একবারই ছিল এবং এটা আমার। আর আমার শ্বশুর এবং আমার শাহজাহান আঙ্কেল ইন্তেকাল করেছে আজকের দিনে। এই দিনে তাদেরকেও স্মরণ করি, আল্লাহ যেন তাদেরকে বেহেশতের আলাপ। এছাড়াও বিভিন্ন আলেম ওলামা বুজুর্গ যারা এসেছে আজকে আমাদের মাহফিলে, আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের আলাদা দরবারের আমার ভাইও আছেন ইনশাআল্লাহ। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। আর আমি একটা কথা ঘোষণা আমি আব্বার পারমিশন নিয়ে দিতে চাই যে করোনার কারণে আমরা 12 শরীফের একটা বরকতময় মাহফিল অনেকদিন করতে পারি না। কাকু আপনার দোয়া নিয়ে আমরা খুব সহসা শুরু করতে চাই, কারণ এই মাহফিলের যে বরকত আমি কিন্তু ব্যক্তিগতভাবে আপনারা আপনাদের লেভেলে আপনারা ফিল করতে পারেন, আমি আমার লেভেলে ফিল করতে পারি। এবং এই মাহফিল না করার কারণে আমরা যে কি বরকত থেকে মাহরুম হচ্ছি সেটাও কিন্তু আমি পেয়েছি। তো ইনশাল্লাহ আল্লাহ যদি দয়া করেন আমরা ইনশাল্লাহ সহসা আপনাদের সবাইকে নিয়ে এই মাহফিল শুরু করতে চাই। আর আমাদের এখানে আদরের অনেক স্নেহের আমাদের বাচ্চারা এসেছে, আমাদের শাহেদ আছে, আমি তার নামও নিতে চাই। আমাদের মাহমুদুল হাসান সাহেব, আপনাকেও ধন্যবাদ, আপনি এসেছেন আমাদের আজকের মাহফিলকে আলোকিত করেছেন। এবং ওনার ছোট ভাই হাফেজ সাহেব, আপনাকেও আমি ধন্যবাদ জানাই। আপনারা আমাদের পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের কাছে আমরা দোয়া চাই। আমার আব্বা আমার দাদার কাছ থেকে শিখেছেন যে আমাদের পরিবারের সবচেয়ে বেশি সম্মান পেয়েছে আলেম ওলামা শিক্ষক, এবং আমরাও আল্লাহর কাছে শুকরিয়া এই ধারাবাহিকতায় আছি। এবং আপনারা দেখেছেন আমাদের সন্তানরাও আল্লাহর মধ্যে কমিট করেছে, তারাও ইনশাআল্লাহ এই লক্ষ্য করবে। আপনাদের সবার কাছে অনেক অনেক ধন্যবাদ। আমাদের মেহমানদারিতে যদি কোনো কমি খামি হয়ে থাকে আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাহে রমজানের শেষে আমাদের পবিত্র ঈদ মুবারক, ঈদ মুবারক। আমরা আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয়জন, ব্যক্তিগতভাবে আমি যাকে গুরু মানি, আমার গুরু সুফি মিজানুর রহমান সাহেব,
আজকে আমাদের এই মাহফিলের আয়োজন করেছেন। আমরা রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি এবং তাকে আমাদের ওস্তাদ মিজান সাহেবকে রব্বুল আলামিন আরও অধিগত হায়াতি সুস্বাস্থ্যের অধিকার করুন। তিনি সাধারণের সেবা, গরিবের সেবা, সমাজের সেবা, মুসলমান বিশ্বের সেবা, মুসলমানদের সেবা এবং সুফি ইজমের উপর তিনার যে আধিপত্য সেটি যেন আরও বিস্তার ঘটুক আমাদের কল্যাণে। আজকে এই অনুষ্ঠানে এই ব্যতিক্রমী মাহফিলে এসে আমার অত্যন্ত ভালো লাগছে এবং সুধী সজ্জন যারা উপস্থিত হয়েছেন তাদেরকে মুবারকবাদ জানাচ্ছি, সালাম জানাচ্ছি এবং আমাদের শ্রদ্ধেয় মিজানুর রহমান সাহেবকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم মুআজ্জাজ হাজিরিন, সামিঈন নিজাম, সকলের প্রতি আল্লাহ দরবার শরীফের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশেষত আল্লাহ পাক এর অশেষ করুণা এবং মেহেরবানি, আমরা রহমত, মাগফিরাত, নাজাতের মাস শেষ করে এই পুতময় পবিত্র আমরা সেহেরি, ইফতার, তারাবি, এতেকাফ সমস্ত কিছু পালনের পরও আজকে এই পবিত্রময় দিনে এমন একটি ঘরানাতে আমরা এসে আজকে উপস্থিত হতে পেরেছি, এমন একটি হাস্তির মজলিস আমরা উপস্থিত হতে পেরেছি যার আন্তরিকতা, ভালোবাসা, সুন্নিয়তের জন্য নিবেদিত প্রাণ, যাদের জন্য আমরা মাইজভান্ডারীরা এবং সুন্নিয়তরা, তরিকতপন্থীগণ বাংলাদেশের বুকে মন ভরে অনেক কিছু করতে চাই এবং জিনার অনুপ্রেরণা পেয়ে আমরা এগিয়ে যাই। উনি হচ্ছেন আলহাজ আসিফি মিজানুর রহমান সাহেব মাইজভান্ডারী সাহেব কাবলা। আজকের এই পুতময় মাহফিলে, পবিত্র মাহফিলে আমি নাচিস উপস্থিত হতে পেরে মওলার দরবারে শুকরিয়া আদা করছি এবং সাথে সাথে এখানে অনেক গুণীজন রয়েছেন, স্কলারবৃন্দ রয়েছেন, ওলামা আহলে সুন্নাত রয়েছেন, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সকলের তরফ থেকে, সকল দরবারীদের তরফ থেকে বাবাজান কাবলার হায়াতের মধ্যে আল্লাহ পাক অফুরন্ত কোটি গুণ নিয়ামত দান করুক। সবাই বলে করুন আমিন। কেন কি ওনার মাধ্যমে আমরা মানুষকে দেখাতে পারি আমাদের কিছু আছে, আপনারা শিখতে পারবেন, ওনার আদর্শ, ওনার অবস্থা থেকে শিখতে পারবেন। আমরা মাইজভান্ডারীরও ফখর করি। হুজুর গৌসুল আজম বাওয়ান্ডারী কাবলায়ে আলম যে বেলায়েত, যে দয়া ঈসাপুরী কাবলা কাবাকে করেছেন, এই ওনার নগণ্য নিগাহ, ওনার অনন্ত নিগাহ সুফি মিজানুর রহমান সাহেব কাবলাকে করেছেন। সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য চলার পাথেও। তার মানে মাইজভান্ডারী পরিমণ্ডলে ওনারা চাইলে সবকিছু করতে পারেন, ওনাদের দয়া বরকতে, আল্লাহর বলি বেলায়েতি শক্তির মাধ্যমে। তা আল্লাহ পাক বেশি কিছু বাড়াবো না। আজকের এমন একটি এই সুন্দর মাহফিল, ঈদের দিন, এই আমেজ মুহূর্তে কাওয়ালি মাহফিল এবং এই ঘরানাতে বসে মওলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি এবং সকলের প্রতি সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রত্যেক বছর আমার জানা মতে আমি মনে হয় 25 বছর পর্যন্ত অ্যাটেন্ড করেছি, উপস্থিত হয়েছি। এমন সুন্দর কি রোহানি অনুষ্ঠান আজকে তো মনে করেন বাংলাদেশে নাই, প্রত্যেকে অনেক এই জায়গায় ঈদের আনন্দ করে, অনেক বড় বড় ধনবান্ড ব্যক্তিরা ক্লাবে বসে কত রকমের কিছু করে, কিন্তু এটাই এমন এক অনুষ্ঠান যে অনুষ্ঠানে রোহানি শান্তি পায়। এখানে যে কাওয়ালি হলো, শ্যামা মাহফিল হলো, এটা কি শরীর সম্মতভাবে হয়েছে, এখানে কোনো উচ্ছৃঙ্খলতা নাই। এটা সুরজাব কাবলা শুরু করেছে প্রায় অনেক দিন, অনেক বছর যাবৎ। প্রত্যেক ঈদের দিন এইভাবে সমাগম হয়, যারা ওনাকে মহব্বত করেন, আল্লাহ রুল্লাদেরকে মহব্বত করেন, আশিকের রসুল যারা প্রত্যেকে হাজির হন। রোহানিয়তের একটা জিনিস যখন যে মাহফিলে যায়, সেই মাহফিলে যখন রোহানিয়তের কিছু শুনে মানুষের রূহ শান্তি হয়ে যায়। তাই আমি সবাই যারা উপস্থিত হয়েছেন, হাজির হয়েছেন, সবার হাজির থেকে আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম। আসলে আমার
পরম শ্রদ্ধেয় বন্ধুবর আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান সাহেব, আজকে ওনার এই বাসভবন আমার মনে হয় বাংলাদেশে আনাচে কানাচে আমরা খোঁজ করি কোথাও পাবো না এরকম একটা অনুষ্ঠান। আমরা কক্সবাজার এখন যদি ঘুরতে যাই তাহলে ওখানে একটা অন্য দাসের অনুষ্ঠান আমরা পাবো, চিটং ক্লাবে অন্য দাসের একটা অনুষ্ঠান পাবো, বিভিন্ন ক্লাবে অন্য দাসের অনুষ্ঠান পাবো। এই অনুষ্ঠান কোথাও পাবো না। এই অনুষ্ঠান হলো আমাদের হৃদয়ের অনুষ্ঠান। বিশেষ করে মেজবান্ডার দরবারে, ইসাপুর দরবারে আমরা অনুসারী যারা আছি এবং অন্যান্য দরবারে বিশেষ করে সুন্নি জামাতের যে সমস্ত সদস্যবৃন্দ এখানে হাজির আছেন, সবাই অন্তরের অনুষ্ঠান হলো এটা। তো আমরা আল্লাহর কাছে দোয়া করব আমার ভাই আলহাজ সুফি মিজানুর রহমান সাহেবের থেকে যাতে আমরা আরও অনেক বছর যাতে এরকম অনুষ্ঠান আমরা পাই এবং আমরা হৃদয় জোড়ানো এই অনুষ্ঠান পেতে পারি। আল্লাহর কাছে আল্লাহ যাতে এটা কবুল করেন, আমিন, আল্লাহ আমিন, আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ যারা খুশি হয়েছেন, হাজির হয়েছেন, সবার হাজিরকে আল্লাহ কবুল করেন, সবার আসদাওয়াকে আল্লাহ কবুল করেন। আল্লাহ আমার ভাই সুফি সাহেবের হায়াতকে লম্বা করে দেন, সুস্থ জীবন আমাকে সুস্থ দান করুন। সবার যতগুলো নায়ক মকসুদ নিয়ে আসছেন সবার মকসুদকে পুরা করেন, সবাই আল্লাহ সবার ক্লাস মহব্বত রোজানিকে কবুল করুন। আল্লাহ আমার গুনাহকে মাফ করুন, আমরা সবাই গুনাহকে মাফ করুন। আল্লাহ সবাই আল্লাহ আলামিয়ত বহর ও কবর থেকে আল্লাহ মাফ করুন, গুরুর থেকে আবার করুন। আল্লাহ এই মাহবিল যেমন এই পরিবারে কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে আছে। كل صعب بهمة سيد الأبرار صلى الله عليه وسلم. السلام عليكم.